পরম লক্ষ্য। তাহা না হইলে এই মুহূর্তে আমার স্পন্দন যে তোমার কাছে পৌঁছিতেছে তা কেমন করিয়া সম্ভব হয়? হ্রদের মধ্যে একটি পাথর নিক্ষেপ করো, দেখিবে একটি স্পন্দন শুরু হবে এবং সমস্ত জলটাকে স্পন্দিত করিয়া তুলিবে। আমার মনকে আনন্দের অবস্থায় লইয়া গেলাম, ফলে তোমার মনেও সেই আনন্দ সঞ্চারিত হইবে। এখন কত সময়ে তুমি তোমার মনে বা হৃদয়ে কিছু ভাবিয়াছ এবং মুখে না বললেও অন্যেরা তোমার সে ভাবনা স্পর্শ পাইয়াছে। সর্বত্র আমরা এক, অথচ সেই কথাটাই আমরা কখনো বুঝতে পারি না। সমগ্র জগৎই দেশ, কাল ও নিমিত্ত দ্বারা গড়া। ঈশ্বরও সেই বিশ্বরূপেই প্রকট হন। প্রকৃতি শুরু হইল কখন? তুমি যখন তোমার প্রকৃত স্বরূপে বলিয়া দেশ, কাল এবং নিমিত্তে বাঁধা পড়িলে। ইহাই তোমার দেহের চক্রাবর্ত, আবার ইহাই তোমার অসীম প্রকৃতি। ইহাই তো প্রকৃতি, দেশ, কাল ও নিমিত্ত। প্রকৃতি বলিতে ইহাই বোঝায়। তুমি চিন্তা করিতে আরম্ভ করিলে কাল বা সময়ের সূত্রপাত হয়। তুমি যখন দেহ লাভ করিলে অমনি দেশ বা স্থান দেখা দিল, অন্যটা দেশ কাল বলিয়া কিছু থাকিতে পারে না। তুমি যখন সীমাবদ্ধ হইলে তখনই দেখা দিল কার্যকারণ সম্পর্ক। কোনো না কোনো একটা উত্তর আমাদের চাই। এই সেই উত্তর। আমাদের সীমাবদ্ধ হওয়া তো খেলা মাত্র, খেলার আনন্দ মাত্র। কিছুই তোমাকে বাঁধিতে পারে না, কিছুই তোমাকে বাধ্য করিতে পারে না। তুমি কখনো বদ্ধ নও। আমাদের নিজেদের এই কল্পিত অভিনয়ে নিজ নিজ ভূমিকায় অংশগ্রহণ করিতেছি মাত্র। ব্যক্তি সত্তার আরেকটি সমস্যার কথা তাহলে তোলা যাক। অনেকে আবার ব্যক্তি সত্তাকে হারাইবার ভয়ে ভীত। শূকর ছানা যদি দেবত্ব লাভ করিতে পারে, তাহলে তার শূকর সত্তাকে হারানো কি তার পক্ষে ভালো নয়? নিশ্চয়ই, কিন্তু বেচারা শূকর তা মনে করে না। কোন অবস্থাটি আমার ব্যক্তি সত্তা? যখন আমি একটি ছোট শিশু ছিলাম এবং ঘরের মেঝেয় হামাগুড়ি দিয়া আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটি গলদগরণ করিতে চেষ্টা করিতাম, সেই সত্তাকে হারাইতে কি আমার দুঃখিত হওয়া উচিত? আজ যেমন আমার শৈশবকালের দিকে তাকাইয়া আমি হাসি, আজ হইতে 50 বছর পরে আমার বর্তমান অবস্থার দিকে তাকাইয়াও সেই রূপ হাসিব। ইহার মধ্যে কোন ব্যক্তি সত্তাটিকে আমি রক্ষা করিব? ব্যক্তি সত্তার অর্থ কি তা আমাদেরকে বুঝিতে হইবে। দুইটি বিপরীত ভাবধারা আছে। একটি ব্যক্তি সত্তা সংরক্ষণ, অপরটি ব্যক্তি সত্তা বিসর্জন দেবার তীব্র আকাঙ্ক্ষা। শিশুর প্রয়োজনে মা তাহার সব বাসনায় ত্যাগ করেন। শিশুকে যখন কোলে নেন, ব্যক্তি সত্তার ডাক, আত্মরক্ষার ডাক তখন আর তাহার কানে আসে না। নির্দিষ্ট খাদ্য নিজে গ্রহণ করিয়া সন্তানকে দেন উত্তম খাদ্য। যাকে ভালোবাসি তার জন্য আমরা মরিতেও প্রস্তুত। একদিকে এই ব্যক্তি সত্তাকে রক্ষা করিবার জন্য আমরা কঠোর সংগ্রাম করিতেছি, আবার অন্যদিকে ইয়াকে বিনাশ করিতে চেষ্টা করিতেছি। কিন্তু তার ফল কি হইতেছে? টম ব্রাউন কঠোর সংগ্রাম করিতেছে, সে ব্যক্তি সত্তার জন্য সে যুদ্ধ করিতেছে। তারপর টমের মৃত্যু হইল, কিন্তু পৃথিবীর বুকে কোথাও এতটুকু চাঞ্চল্য দেখা দিল না। 1900 বছর আগে একটি ইহুদি জন্মগ্রহণ করিলেন। সে ব্যক্তি সত্তাকে রক্ষা করিবার জন্য একটি অঙ্গুলিও তিনি হেলন করিলেন না। তাহার কথা ভাবো, সেই ইহুদি ব্যক্তি সত্তাকে রক্ষা করিবার জন্য কখনো সংগ্রাম করেন নাই, আর সেই জন্যই পৃথিবীতে তিনি মহত্তম। এই কথাটাই পৃথিবীর মানুষ জানে না। যথাসময়ে আমাদেরকে ব্যক্তি হইতে হইবে, কিন্তু কোন অর্থে? মানুষের ব্যক্তিত্ব কি? টম ব্রাউন নয়, মানুষের মধ্যে যে ঈশ্বর, তিনিই প্রকৃত ব্যক্তি সত্তা। মানুষ যতই তার দিকে অগ্রসর হইবে, ততই নিজের মিথ্যা ব্যক্তি সত্তা সে ত্যাগ করিবে। নিজের জন্য সব কিছু সংগ্রহ করিতে, সব কিছু পাইতে যত বেশি চেষ্টা সে করিবে, ততই সে ব্যক্তি হিসেবে ছোট হইয়া যাইবে। নিজের কথা সে যত কম ভাবিবে, জীবিতকালে নিজের ব্যক্তিত্ব সে যত বেশি ত্যাগ করিবে, ততই সে ব্যক্তি হিসেবে বড় হইবে। পৃথিবীর মানুষ এই নিগূঢ় তত্ত্বটি বুঝিতে পারে না। আমাদের প্রথম বুঝিতে হইবে ব্যক্তি সত্তার অর্থ কি। ব্যক্তি সত্তা হল আদর্শে পৌঁছানো। তুমি এখন পুরুষ বা নারী, তোমার পরিবর্তন ঘটিবেই। তোমরা কি থামিয়া থাকিতে পারো? তোমাদের মন আজ যেমন আছে সেই রকম কি রাখিতে চাও? ক্রোধ, ঘৃণা, ঈর্ষা, দ্বন্দ্ব প্রভৃতি মনের সহস্র প্রকার বৃত্তি তোমরা কি বলিতে চাও সেসবই তোমার অক্ষুণ্ণ রাখিবে? কোথাও তোমরা থামিতে পারো না যতদিন না জয়লাভ সম্পূর্ণ হয়, যতদিন না তোমরা পবিত্র এবং পূর্ণ হও। যখন সচ্চিদানন্দ স্বরূপ হইবে, তখন আর তোমার ক্রোধ থাকিবে না,
তোমার কোন দেহকে তুমি রক্ষা করিবে? যে জীবনের শেষ নাই, সেখানে না পৌঁছানো পর্যন্ত তুমি থামিতে পারো না। অসীম জীবন, সেইখানে তুমি থামিবে। আজ তোমরা কিছু জ্ঞান লাভ করিয়াছ, আরও জ্ঞান লাভ করিতে সর্বদাই চেষ্টা করিতেছ। কোথায় থামিবে? জীবনের সঙ্গে একাত্ম যতদিন না হইবে ততদিন কোথাও থামিবে না। অনেকে সুখ লাভের লক্ষ্য মনে করে, সেই সুখের জন্য তারা শুধু ইন্দ্রিয়ের অনুসরণ করে। উচ্চতর স্তরে আরও অনেক বেশি আনন্দ পাওয়া যায়, তারপর আত্মিক স্তরে, তারপর নিজের মধ্যে, জীবের মধ্যে যিনি শিব তাহার মধ্যে। যে মানুষের সুখ বাহিরের জিনিস চলিয়া গেলেই সে অসুখী হইয়া পড়ে। সুখের জন্য পৃথিবীর কোনো কিছুর উপর নির্ভর করিতে পারো না। আমার সব সুখ যদি আমার নিজের মধ্যে থাকে, তাহলে সে সুখ আমি সর্বদাই ভোগ করিতে পারি, কারণ আমার আত্মাকে তো আমি কখনোই হারাইব না। মাতা, পিতা, সন্তান, স্ত্রী, দেহ, সম্পদ সব আমি হারাইতে পারি, শুধু হারাইতে পারি না আমার আত্মাকে। আত্মাই আনন্দ, সব বাসনায় আত্মায় বিদ্রোহিত। ইহাই ব্যক্তিত্ব, ইহার পরিবর্তন নাই, ইহাই পূর্ণ। কেমন করিয়া ইহাকে পাওয়া যায়? এই পৃথিবীর মনীষীরা, শ্রেষ্ঠ নরনারীগণ সুদীর্ঘ সাধনার দ্বারা যা পাইয়াছেন, সকলেই তা পাইতে পারে। 20টি বা 30টি দেবতায় বিশ্বাসী দ্বৈতবাদী মতগুলির কথা বলিতেছ, উহাতে কিছু যায় আসে না। এটি সত্য সকলেই মানে। এই মিথ্যা ব্যক্তি সত্তাটি ছাড়িতে হইবে। এই যে অহং, ইহা যত হ্রাস পাইবে ততই আমি আমার প্রকৃত স্বরূপের সান্নিধ্যে পৌঁছিব। সেটি আমার বিশ্বময় দেহ। নিজের মনের কথা আমি যত অল্প ভাবিব, ততই আমি সেই বিশ্বব্যাপী মনের নিকটতর হইব। নিজের আত্মার কথা আমি যত অল্প ভাবিব, ততই আমি বিশ্বব্যাপী আত্মার নিকটতর হইব। চলবে।